রাস্তার সব মানুষ দেখুক যে আজকে আমি মার খেয়েছি। স্যার তো এটাই চেয়েছিলেন তাই না, যে মান সম্মান গেলে আমার শিক্ষা হবে। আমি আর কখনো কখনো কোনো মেয়ের উপর বিশ্বাস করব না। আজকে আমি আমার নিজেকে শাস্তি দিচ্ছি, নিজেকে শাস্তি দিয়ে শপথ করছি, নিজের সম্মানকে তুলোয় মিশিয়ে দিচ্ছি। কি হয়েছে আপনার সালমান ভাই? শরীরে তো দাগ কে? আমার গার্লফ্রেন্ডের বাপ আমার পিটাইছে লেগে। সালমান, এ সালমান, সালমান। আরে হয়েছে হয়েছে হয়েছে, এবার বস তো, বস বস। স্যার আমি আমার নিজ হাতে আপনাকে একটা মিষ্টি খাওয়াতে চাই। আচ্ছা ঠিক আছে, খাওয়া। তাহলে তুই ডাবিতে চান্স পেয়ে গেলি না? জি স্যার, সবই আপনার দোয়ায়। আমি জানতাম আর কেউ চান্স না পেলেও তুই চান্স পাবি। জি স্যার, সবকিছুই আপনার জন্যই। আপনার সাপোর্ট পেয়েছি আর আমিও পরিশ্রম করেছি, যার জন্য আজকের এই ফলাফল। কিন্তু আমি ভাবছি ইলাটার কি হবে। আমিও চান্স পাবো। চান্স পাওয়া কি এত কঠিন বিষয় নাকি? হ্যাঁ চান্স পাবে, চান্স পাওয়া আসলেই কঠিন না, সহজ। কিন্তু তার জন্য বেশি বেশি পড়াশোনা করতে হবে, পড়াশোনায় মনোযোগী হতে হবে। অ্যাডমিশন পরীক্ষার এখন 1 বছর বাকি আছে, এই পুরো সময়টাকে প্রপার ভাবে ইউটিলাইজ করতে হবে, বুঝছো? বোঝা বোঝা, ওকে একটু ভালো করে বোঝা তো। তুই বস, আমি একটু ফোনটা ধরে আসছি। হ্যাঁ, কি বোঝাবো? প্রেম, ভালোবাসা, আর এটাও বোঝাও যে কি করলে আমি সবসময় আমার চোখের সামনে তোমাকে দেখতে পাবো। এটা দেখছো? এটা কি? স্যার দেখলে একদম পিটিয়ে লাল করে দিবে। তাহলে বাইরে চলো, বাইরে গিয়ে না হয় বোঝাও। বাইরে গিয়ে কি বুঝবো? সখী ভালোবাসা কারে কয়, সখী ভালোবাসা কারে। সালমান তুই কিন্তু দুপুরে খেয়ে যাবি। না স্যার, আজকে আমার একদমই সময় নেই স্যার, আমি জাস্ট আপনার সাথে দেখা করার জন্য আসছি। তাহলে উপরে আছি তো স্যার, আমাকে এখনই যেতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে গায়ে দিচ্ছেন কেন? কি আপনি, কি সমস্যা আপনার? সমস্যা তো অনেকে আছে, কোনটা বলবো? দেখেন ফাইজলামি করবেন না, মোটো ফাইজলামি করবেন না। আপনাদের মতো মহিলা আমি খুব ভালো মতো চিনি। আপনাদের সমস্যা মানে আপনার নিশ্চয়ই মনে হয় স্বামীর ক্যান্সার হয়েছে, বাচ্চা কাচ্চা অসুস্থ, মেয়ের বিয়ে দেবেন, তাই না? আরে না না, এমন কোনো বিষয় না। দেখেন আন্টি, ভনিতা করেন না, আমার এমনি তো সময় কম। কি চাই সরাসরি বলেন। আমার তো প্রেম চাই, ভালোবাসা চাই, সাথে তোমাকেও চাই। আরে এই তুমি, বুদ্ধি একটা, নিজের গার্লফ্রেন্ডকে চিনতে পারো না? আরে আমি তোমার চিনবো কিভাবে? আমি তোমার কখনো বোরকা পরা অবস্থায় দেখছি? আর বোরকা পরে বেরোছে কেন বলো তো? তাহলে তো কি করবো? যদি আশেপাশে কেউ দেখে ফেলে, বাবার কাছে বললে কি হবে তুমি তো বুঝতেই পারছো। আচ্ছা ভালো করছো। আচ্ছা চলো এখন আমরা কথা বলতে চাই। চলো। কি এভাবে তাকিয়ে কি দেখছো? এভাবে তাকিয়ে আমি আমার প্রিয় তোমাকে দেখছি। তুমি কি জানো এই বোরকা পরলে তোমাকে কতটা সুন্দর লাগে? আচ্ছা, আমরা বিয়ে করছি কবে? হ্যাঁ করবো তো, কেন? আমার বাবাকে প্রস্তাব পাঠাবো। যদি মার খাওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। মার খাবো কেন? আমি হচ্ছে তোমার বাবার মোস্ট ফেভারিট স্টুডেন্ট। আমি যদি প্রস্তাব পাঠাই তোমার বাবা কিন্তু রাজি হয়ে যাবে। তুমি তাহলে এখন আমার বাবাকে চিনতেই পারো না। আমার বাবা, আমার চাচারা, ওরা কেন জানে না প্রেম ভালোবাসা কিছু সহ্য করতে পারে না। প্রেম ভালোবাসার নাম শুনলেই ওদের মাথায় কেন জানে আগুন চলে যায়। আর তুমি কি বোকা না? আমরা যে প্রেম করছি সেটা তো তাকে বলবোই না, আমি তো সরাসরি বিয়ের প্রস্তাব দেবো, তখনই সে রাজি হয়ে যাবে। ঠিক আছে, সেটা তাহলে পরে দেখা যাবে। চলো। পড়ালেখা কেমন হচ্ছে তো? হ্যালো, সারাদিন তো পড়াশোনার উপরে আছি, সেই সকাল থেকে এখনো টেবিলের মধ্যেই। কি জানি, সারাদিন তো আমি বাসায় ছিলাম। টেবিলে আছিস না কোথায় আছিস আমি তো বলতে পারবো না, কিন্তু ফাঁকি দিস না, ভালো করে পড়। বাবা ফাঁকি দিব কেন? আর ফাঁকি দিলে তো নিজে জালে নিজেই ফেসে যাবো। এতটুকু বোঝার মতো বয়স তো আমার হয়েছে, তাই না? আজকে সালমান আসেনি? না বাবা, আসেনি তো। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন সালমান আসলো না। তুমি কি বাবা বলো তো, মানে পছন্দের ছাত্রের মুখ না দেখলে কি তোমার ভালো লাগে না? আরে না না, সেটা না। আজকে ওকে দেখলাম বাইকে করে যাচ্ছিল, সাথে এক মহিলা বোরকা পরা। মনে হয় আজকে কোনো কাজেও ব্যস্ত, তাই হয়তো আসবে না। হতে পারে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো সালমান তো চলে এসেছে। তোর কথাই হচ্ছিল। স্যার আমাকে নিয়ে কথা হচ্ছিল? কি কথা স্যার? না না, ওই আজকে থেকে দেখেছিলাম, আমি রিক্সা করে যাচ্ছিলাম, তুই বাইকে করে যাচ্ছিলি। তোর বাইকের পিছনে দেখলাম এক মহিলা বোরকা পরা, তা কেউ নেই। স্যার কোন উনি? ওই যে তোর বাইকের পিছনে বোরকা পরা যে মহিলা ছিল। স্যার বোরকা পরা মহিলা? স্যার বোরকা পরা মহিলা আমার মা। তা মাকে নিয়ে কোথায় যাচ্ছিলি? স্যার মাকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম স্যার। কেন, কি হয়েছিল? স্যার আমার মা অনেক অসুস্থ তো, তাই ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হচ্ছিল। তাই নাকি? তা কোন হাসপাতালে ভর্তি করেছিস? ঠিকানাটা দে, আমি যাই একটু দেখে আসি।
বাবা তুমি তো গেলে পাবা না, কারণ হচ্ছে আজকে সন্ধ্যায় তো রিলিজ হয়ে যাবে, তাই না? সন্ধ্যায় রিলিজ হয়ে যাবে সেটা তুই কি করে জানলি? সালমান ভাই তোমাকে বলেছিল, তাই না ভাইয়া? বলেন। হ্যাঁ 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 স্যার, আমি ওকে বলেছিলাম স্যার, অনেক আগ থেকে বলে রেখেছিলাম যে মাকে নিয়ে হসপিটালে যাবো, তাই আসতে লেট হবে, তাই না ইলা? ঠিক আছে, এই তুই পড়। চল সালমান, আমরা দুইজনে এক গেম দাবা খেলে ফেলি। শেখ ভাইজান দিদি তো একটা পোলার লাগে পালা গেছে। কি পালিয়েছে? এত বড় সাহস! দাঁড়া, আমি এখনই আসছি। কি হয়েছে বলো তো? আমার চাচাতো বোন মানে বিথি ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। হ্যাঁ, আরে বাপরে, হেপি সাহস তোর। সাহস তো দেখিয়েছে, এখন একবার যদি আমার চাচার বাবা ওদেরকে খুঁজে পায় না, একদম কেটে টুকরো টুকরো করে ফেলবে। রাখো তো, তুমি রাস্তাটা ভিতর দিও, সারাক্ষণ খালি বাংলা সিনেমা দেখো আর বাংলা সিনেমা ডায়লগ দাও, এই জন্য তো পড়াশোনা হয় না, মানে পেলেই কেটে টুকরো টুকরো করবে, এতই সোজা টুকরো টুকরো করা। আমার অনেক টেনশন হচ্ছে। এত টেনশন করে কোনো লাভ নেই, বেশি টেনশন করলে পড়ালেখা মাথায় ঢুকবে না। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য কফি নিয়ে আসো। দাও। কফি নিয়ে আসবো মানে? আমি এদিকে টেনশনে মরে যাচ্ছে, তুমি কফির কথা বলতেছো? যেটা বলছি সেটা শোনো, যাও কফি নিয়ে আসো, তারপর দুজন একসাথে বাবা খেলো। যাও যাও, হারিয়ে গো। আচ্ছা এখন তোরা কোথায় আছিস? এই তো হোটেলে। কি বলছিস? হোটেলে মানে? হ্যাঁ, আমরা না বিয়ে করে নিয়েছি। হোটেলের ম্যানেজারকে এক্সট্রা কিছু টাকা দিয়ে আপাতত আত্মগোপন করে আছি। ও তাহলে তো ভালোই। আর বলিস না, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হলো আবার? ভেবেছিলাম এই জায়গায় একদিন থেকে চট্টগ্রাম পালিয়ে যাব, বাট বাবার লোকেরা যেভাবে খুঁজছে আমার অনেক ভয় লাগতেছে রে। এখন কি করব? না না, ভুল হয়ে কাজ করবি না, বাইরে বের হলে তো বিপদ। হ্যাঁ, বাবার লোকেরা আমাকে চিনে ফেলবে তো। তুই আমাকে একটা হেল্প কর না বোন। কি উপকার? 2টা বোরখা আর কিছু টাকা এনে তুই হোটেলে দিয়ে যেতে পারবি? আমি? তুই ছাড়া আমার আর আপন কে আছে বল? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি কি করা যায়, তুই কোনো টেনশন করবি না। কি জরুরি কাজ? আগে বলো না করবে না। না করবো মানে? আরে করবো কি করবো না সেটা তো পরে, আগে কোন কাজ সেটা তো বলো। ওই অ্যাঙ্কর হোটেলটা আছে না? হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্কর হোটেল। হ্যাঁ, আমাকে একটু এখানে নিয়ে যাবে? অ্যাঙ্কর হোটেলে নিয়ে যাবো মানে কি বলতেছো? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, না ছি, অসম্ভব। আরে সব কি বলছো? কথা তো আগে শুনবে, তাই না? আমি আমার জন্য বলছি না, আমার বোনের জন্য বলছি। ওর বয়ফ্রেন্ডের সাথে নাকি ওইখানে পালিয়ে উঠেছে। আমি ওখানে ওকে জাস্ট একটা ব্যাগ দিতে যাবো, মানে এই ব্যাগটা দিতে যাবো। না 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 না, কখনো না, ওইখানে তো যেতেই পারবো না। স্যার জানতে পারলে আমার পুরো মেরেই ফেলবে। আমি স্যারের বিশেষ কখনো নষ্ট করতে পারবো না। আমি স্যারকে এখনই ফোন দিয়ে সব জানিয়ে দিচ্ছি। কি করছে পাগলের মতো? বাবাকে কিছু বলো না। দেখো আমি আমার বোনকে অনেক ভালোবাসি, ও একটা হেল্প চেয়েছে, এটা করি না, জাস্ট যাবো ব্যাগটা দিয়ে চলে আসবো। এমন করছো কেন প্লিজ? আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু রিসিপশন পর্যন্তই যাবো, এর বেশি যেতে পারবো না। রিসেপশনে গেলে তো কোনো লাভ হবে না, ওরা নাকি খাতাতে কোনো নামই লেখায়নি। শুনেছি ম্যানেজারকে নাকি এক্সট্রা কিছু টাকা দিয়ে ওরা আলাদা করে একটা রুম নিয়েছে। দেখছো কত ঝামেলা, তাহলে আমরা সেই রুমে যাবো কিভাবে? আমরা বলবো আমরা রুম দেখতে এসেছি, রুম দেখার নাম করে উপরে যেয়ে ওকে ব্যাগটা দিয়ে চলে আসবো। ব্যাপারটা একটা ঝামেলা মনে হচ্ছে। তুমি আমাকে ভালোবাসো না? ভালো তো বাসি। তাহলে চলো না প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের এখানে রুম অ্যাভেলেবেল আছে? জি স্যার আছে। 3 তলায় কি রুম অ্যাভেলেবেল আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু 3 তলায় গিয়ে দেখে আসি। জি স্যার, যেতে পারবেন। তার আগে বলুন আপনারা কি বিবাহিত? হ্যাঁ, আমরা বিবাহিত না? হ্যাঁ, আমরা তো অবশ্যই বিবাহিত, কেন বিবাহিত থাকবো না? আরে এটা হ্যাঁ অবশ্যই আছে, কেন থাকবে না, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে কাগজটা একটু দেখান স্যার। দেখো দেখাচ্ছি। কাগজ গেল কই? ও সরি, মনে পড়ছে, আমার মনে হয় কি আমি আসার সময় রাস্তায় বিয়ের কাগজটা ফেলে চলে আসছি। তুমি একটু দেখে রাখবে না? আর আমি কিভাবে দেখে রাখবো? তুমি সবসময় যত শপিং এর ব্যাগ আছে সব আমাকে ধরিয়ে দাও, পড়ে গেছে কোন ভাবে হয়। তাহলে তো হবে না স্যার। আরে ভাই, আমরা তো এখন আপনাদের রুমগুলোই দেখলাম না, আগে উপরে যাই, 3 তলায় গিয়ে রুমগুলো দেখি, দেন আমাদের যদি পছন্দ হয় তারপর না হয় আমাদের ম্যারেজ সার্টিফিকেট যত কাগজপত্র যা কিছু আছে সবকিছু দেবো। আর আমাদের কাছে কাগজপত্র থাকবে না কেন? ঠিক আছে স্যার। এই বারেক স্যার, এই যে বারেক আপনাদের রুমগুলো দেখিয়ে দেবে। আমার মেয়ে হয়ে তুই হোটেলে গিয়েছিলি? তুমি সব কি বলছো? বল, তুই হোটেলে গিয়েছিলি কিনা? বাবা আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলছো এসব? আমি হোটেলে কেন যাব? তাহলে কে গিয়েছিল হোটেলে? সালমান ভাই নিয়ে গিয়েছিল, আমি যাইনি, আমাকে নিয়ে গিয়েছিল। ভালো করে পড়াশোনা করে যেমন ভার্সিটিতে চান্স পেয়েছিস, এবার আরো ভালো রেজাল্ট করতে হবে বাবা। না তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবে ভালো মতো পড়াশোনা করে ভার্সিটিতে চান্স পেয়েছি, ঠিক তেমনি ভাবে ভালো মতো পড়াশোনা করে ভার্সিটিতে ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ। ঠিক আছে বাবা, খা। কিরে কার ফোন? এই সময় স্যার ফোন দিয়েছে। কই তুই? স্যার আমি তো বাসায়। তুই এক্ষুনি আমার বাসায় আয়। আর এখনই বাসায় আসবো মানে স্যার আমি তো খাচ্ছি, স্যার কিছুক্ষণ পরে আসি। তোকে যেটা বললাম সেটা, এক্ষুনি আমার বাসায় আয়। স্যার জরুরি কিছু নাকি? আচ্ছা ঠিক আছে স্যার, আসছি। কি তোর স্যার কি বলেছে? স্যার বললো জরুরিভাবে তার বাসায় যেতে। ঠিক আছে, খেয়ে যা। না আমার খাওয়া যাবে না, তুমি থাকো তো, আমি আসছি। আর কোনো সমস্যা হঠাৎ এভাবে ডাকেন যে? তুই ইলাকে নিয়ে হোটেলে গিয়েছিলি? না স্যার, আমি হোটেলে যাইনি স্যার। আমি তোরা তোমার সাহস! তুই
তুই আমার মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিস? বিশ্বাস করো আমি না যেতে চাইনি। সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। আর যখন কিনা বলেছে হোটেলে থাকতে হবে, তখন আমি চলে এসেছি। সালমান বললো আপনি হোটেলে চলে যাবি না, আর তুই এত বড় সাহস, তুই আমার সহজ সরল মেয়েটাকে নিয়ে হোটেলে চলে গেলি? মেরে ফেলবো। এবারে তোকে কিচ্ছু হবে না, তোকে আরো মারা উচিত। আমি তোকে নিজের ছেলের মতো বিশ্বাস করতাম, আর তুই এই কাজ করলি। তোকে আসলে জনগণের সামনে মারা উচিত, তাইলেই তোর উচিত শিক্ষা হবে। আপনি ঠিকই বলছেন, আমাকে সবার সামনে মারলেই উচিত শিক্ষা। আপনি চেয়েছিলেন না যাতে আমাকে জনগণ দেখুক? কোনো সমস্যা নেই, আমি আমার শার্ট প্যান্ট সবকিছু খুলে ফেলেছি যাতে রাস্তার সমস্ত জনগণ দেখুক আমি মার খেয়েছি। আসিস সালমান, কি রে তোর কি হয়েছে? এরকম কে করেছে? আমি লতিফ স্যার নীলাকে ভালোবাসতাম, নীলাও আমাকে ভালোবাসে। তুই আজকে আমার সাথে বেইমানি করছে, যে তার স্বার্থের জন্য আমাকে মিথ্যা দোষারোপ করছে। তুমি তোকে এমন অমানসিক ভাবে নির্যাতন করবে? স্যারের মান আমার কাছে কিছুই না, কিন্তু একটা মেয়ে কিভাবে চোখের সামনে মিথ্যা কথা বলে? কেন যে বাবা প্রেম করতে গিয়েছিলি? এখনকার মেয়েদের ছিল কি এত সহজ? পড়াশোনা বাদ দিয়ে কেন গিয়েছিলি বাবা প্রেম করতে বলতো? আমার শিক্ষা হয়ে গেছে মা, আমি আমার জীবনে মারিলাম না মুখে বাবা। মনে থাকবে তো, নাকি শরীরের ঘা শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কথা বলা শুরু করে দিবি? শরীরের ঘা হয়তো শুকিয়ে যাবে, কিন্তু মনের যে ঘা, মনের যে ক্ষত তৈরি হয়েছে, এটা কখনো শুকাবে না। ওর সাথে অনেক বড় ধরনের একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণে আর কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। কি বলছো? ওর সাথে তো আমারও 2 দিন ধরে দেখা হয়নি, ওর ফোনটাও তো বন্ধ পাচ্ছি। আচ্ছা ভাই, আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? আপনি আজকে বিকেলে ওকে যেভাবে হোক একটু লেক পাড়ে আনতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি ওর বাসায় গিয়ে দেখি ওর কোনো খোঁজ খবর পাই কিনা। আচ্ছা, আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছেই, তাই না? হ্যাঁ আছে। আপনি আসার আগে একটু কষ্ট করে যদি আমাকে একটা ফোন দিতেন। ঠিক। যেহেতু আমার উপর রাগ করে আছে, আমার নামটা প্লিজ বলতে যাবেন না। বুঝতেই তো পারছেন রাগ করে আছে, আমার কথা শুনে হয়তো আরো রাগ করতে পারে। আপনি এমনিতেই ঘোরার কথা বলে একটু নিয়ে আসবেন আর কি। আরে এত তারা কিসের? 1 সেকেন্ড দাঁড়াস না, বলতেছি আমি। ওর সাথে কথা বলার জন্য এখানে আমার নিয়ে আসছিস? এখন রাগারাগি করতেছিস কেন? কি বলতে চাই আগে শোন। আচ্ছা তোর দুজন কথা বল, ঠিক আছে? আই এম সরি সালমান, আমি তোমার সাথে জাস্ট 2 মিনিট কথা বলতে চাই। তোমার সাথে আমার কোনো কথাই নেই। তোমার সাথে আমি ওই দিনই সবকিছু শেষ করে দিয়েছিলাম, যেদিন তুমি মিথ্যা কথা বলে তোমার বাবার সামনে আমাকে ফাঁসাইছিল। কিন্তু ওইটা করা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না। উপায় ছিল না? অথচ একটা নির্দোষ ছেলেকে ঘৃণার পাত্র বানানোর উপায় ছিল, তাই না? সেটা কি করবো বলো? আমি জানি আমি ভুল করেছি, আর তুমি যদি ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো, দেখবে আমার সমস্ত ভুল তোমার কাছে তুচ্ছ মনে হবে। তোমার কাছে যে ব্যাপারটা তুচ্ছ সেটা আমার কাছে মোটেও তুচ্ছ না, কারণ যে অপমান আর লাঞ্ছনার শিকার আমি হয়েছি সেটাকে তুমি 1000বার সরি বলে ফিরে দিতে পারবা? তাছাড়া আমি কি করবো বলো? আমার তো কিছু করার ছিল না। ওইখানে আমার কাজিন ছিল, আমি যদি বাবাকে একবার বলে দিতাম তাহলে কি হবে তুমি তো বুঝতেই পারছিলে, তাই না বলো? আর আমার সাথে কি খুব ভালো কিছু হয়েছে? এমনটা কি হওয়ার ছিল? আমি কি সেখানে যেতে চেয়েছিলাম নাকি তুমি আমাকে জোর করেছিলে? তুমি সেখানে আমাকে জোর করে হোটেলে নিয়ে গেছিলে, আর তুমি তোমার বাবার সামনে বলো আমি নাকি তোমাকে ভুলিয়ে ভালিয়ে হোটেলে নিয়ে গেছিলাম, তাই না? দেখো, আমি তো আমার ভুল স্বীকার করছি, আমি তোমার কাছে সরিও বলেছি, তাই না? এসব কিছু ভুলেছে যখন আমরা আবার এক হয়ে যাই। একটু কথা বলি শোনো, বারবার ভুল করলেও ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস যেটা ভাঙলে কখনো জোড়া লাগে না সহজে। তুমি যদি নেক্সট টাইম আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, প্রতারণা করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? বলতে পারবা? আচ্ছা, আমার এই ভুলের জন্য তুমি কি শাস্তি দিতে চাও বলো? তুমি যা বলবে আমি সব শুনবো। ইলা ইলা, আমি তোমাকে কোনো শাস্তি দিতে চাই না। আমি এখন শুধু এতটুকু যে তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও, অ্যাটলিস্ট আমার এই ভালো মুহূর্তগুলো ধ্বংস করো না। আমি তোমার এই ফেজ আর দেখতে চাই না। আমার এত অনুরোধ তোমার কাছে সব তুচ্ছ মনে হচ্ছে। দেখো, তোমার এই ন্যাকা মুভি আমার মোটেও ভালো লাগছে না। আমি রিকোয়েস্টিং ইউ বিলা, আমি তোমার এই ফেজ আর দেখতে চাই না। তোর সঙ্গে একটা কথা ছিল। বলো বাবা। একটা ভালো পাত্রের সন্ধান পাওয়া গিয়েছে, ছেলে ডাক্তার। সহজে তো ভালো পাত্র পাওয়া যায় না। তোর মা বেঁচে থাকলে এইসব কথা তোর মাই তোকে বলতেন, এখন সে বেঁচে নেই, আমারই বলতে হচ্ছে আর কি। দেখো, যদি খোঁজ খবর নিয়ে তোমার কাছে ভালো মনে হয় তাহলে আমার আর কি বলার। ওদেরকে সামনে শুক্রবার আসতে বলি। বলো বলো। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে রেস্ট নে। হ্যাঁ, ওই তুই, আমি তোর বাসার নিচে ওয়েট করছি। আরে তুমি এখানেও চলে আসছো, তোমার আমি কি বলবো? সিক অফ ইউ। সালমান, সালমান, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। আমার সাথে তোমার কি কথা থাকতে পারে? কি কথা? শোনো, ভালো মানুষের সাথে কথা বলো, কিন্তু তোমার মধ্যে এরকম স্বার্থপর বেঈমান মেয়ের সাথে কোনো কথা নেই। বাবা আমার বিয়ে ঠিক করেছে সালমান।
তো তোমার বিয়ে ঠিক হচ্ছে? বাবা তো তাই বললো। তাহলে তো আমি প্রিটি মাচ শিওর ওই ছেলেও ঠকবে। মানে কারণ তোমাকে যে ছেলে বিয়ে করবে সেই ছেলে তো ঠকবে। দেখো, তুমি আমাকে যতটা খারাপ মনে করছো আমি তো ততটা খারাপ না। তো তুমি এতটা খারাপ না, তা তুমি কেমন মেয়ে শুনি? এই তোমার কি বিন্দু পরিমাণ কোনো লজ্জা লাগে না? বেহার মতো বারবার আসো কেন? তোমাকে বারবার বলছি না যে তোমাকে দেখতে চাই না? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি? কোন মুখে এই কথা বলো যে ভালোবাসি? ভালোবাসা মানে বোঝো? আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। এখন আমার এই ভুলের জন্য তুমি আমাকে কি শাস্তি দিতে চাও বলো? তুমি যা বলবে আমি সব মাথা পেতে নেব। যা বলবো তাই করতে পারবা? তুমি তোমার কাজিনের মতো করতে পারবা? তোমার কাজিন যেমন তার ভালোবাসার মানুষের জন্য বাসা থেকে পালিয়েছিল, তোমাকে আমার সাথে পালাতে পারবা? তুমি তো খুব ভালো করে জানো আমার বাবার কতটা সম্মান রয়েছে। তো তোমার বাবার সম্মান আছে, আমার সম্মান নাই? কিন্তু দুটার বিষয় তো আলাদা, তাই না? দেখো এত কথা বলতে পারবো, যা বলার আগে বলে দিয়েছি। যদি পালিয়ে আসতে পারো তবে আমার কাছে এসো, সুযোগ নেই। মাশাল্লাহ, কি লক্ষ্মী মেয়ে। ভাই সাহেব, যত দ্রুত সম্ভব বৌমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবেন। এত লক্ষ্মী বৌমা রেখে আমার রাতে ঘুম হবে না। মা, তুমি যাবে আমার বাড়িতে, আমার কাছে? মেয়েটা আমার বড় আদরের, ওকে আমি আমার নিজের আদর্শে মানুষ করেছি। ভাই সাহেব, আপনার মেয়ে আমার বাড়িতে সবসময় আদরেই থাকবে। আমার কোনো মেয়ে নেই, আমি আমার মেয়ের মতো করেই রাখবো। মেয়ে যখন আপনাদের পছন্দ হয়েছে তাহলে একটা দিন তারিখ ঠিক করে ফেললেই হয়। ঠিক আছে ভাই সাহেব, শুভ কাজে দেরি করতে নেই। এই মাসের শেষের দিকে একটা ভালো দিন দেখিয়ে নিন। ঠিক আছে, আপনারাই তাহলে একটা ভালো দিন নির্ধারণ করে আমাদের ফোন করে জানালেই হবে। যদি পালিয়ে আসতে পারো তো তবেই এসো, নয়তো বা তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নিও। কিরে মা, কান্না করছিস কেন? না বাবা, কান্না কেন করব? সেই তখন থেকে চোখে যেন কি হয়েছে, মানে জ্বালাপোড়া করছে, মনে হয় কিছু পড়েছে আর কি। পাত্রপক্ষ ফোন দিয়েছিল, ওরা বিয়ের তারিখ কনফার্ম করেছে। তুই কি খুশি হসনি মা? কি বলছো বাবা? তোমার খুশিতে তো আমার খুশি, আমি খুশি হব না কেন? পাগল মেয়ে। আচ্ছা এখন রুমে যা, আমি নিজ হাতে কফি বানাচ্ছি, দুজনে বসে একসাথে কফি খাবো, কেমন? তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। তোমার এই চেহারা আমি আর কোনোদিন দেখতে চাই না। তুই পাগলের মতো কি করছিস? তুই কি হয়েছে তোর? তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আরে কি হয়েছে? আমি তো বেঁচে আছি, আমি বেঁচে থাকতে তুই আত্মহত্যা করবি কেন? বলতো আমাকে খুলে বলতো কি হয়েছে? বাবা, আমার একটা সামান্য ভুলের জন্য একটা নির্দোষ ছেলেকে তোমার কাছে এতটা খারাপ বানিয়েছি। আমি এখন নিজেকে কি করে ক্ষমা করবো বলো? আমি পারছি না বাবা। কি হয়েছে আমাকে বলতো, সব খুলে বল। বল। ওই দিন আমি ইচ্ছে করে ওর সাথে গিয়েছিলাম, ও আমাকে নেয়নি। স্যারকে কিছু বলবেন? আমি আসলে একটা ভুল করেছি, ভুল করে আপনার ছেলেকে অনেক শাস্তি দিয়ে ফেলেছি। আপনার মেয়ে কি সবটা স্বীকার করেছে? হ্যাঁ, স্বীকার করেছে। ও আসলে অনেক দেরি করে ফেলেছে স্বীকার করতে। ছোট মানুষ, ওকে আমি কিছু বলতেও পারিনি। এখন আপনি কি চান? আমার একটা মাত্র মেয়ে, মেয়েটা আমার অনেক আদরের। আমি অনেক যত্ন করে আদর দিয়ে মেয়েটাকে মানুষ করেছি, কখনো ওকে একটুকু কষ্ট পেতে দিইনি। আমার মেয়েটা আপনার ছেলে সালমানকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। ইলামকে কখনো ভালোবাসিনি। সালমান, তুই মানুষকে কতটুকু চিনিস? আমার মেয়েকে আমি যতটুকু চিনি, তুই তোর দীর্ঘদিনের বন্ধু, তোর তো ততটুকু পরিমাণ ওকে চেনা উচিত। স্যার আপনি যাই বলেন না কেন, ইলা সেদিন আমার সাথে যা করেছে ওর প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো সহানুভূতি নেই। আচ্ছা, আমি স্বীকার করছি সে ভুল করেছে, ভয়ে মিথ্যা বলেছে। আমিও সবকিছু ভালোভাবে বিচার না করে তোকে অনেক শাস্তি দিয়ে ফেলেছি। আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। আমরা এখন বিয়েটা পড়িয়ে রাখি, ওদের পড়াশোনা শেষ হলে ওরা নিজেদের মতো করে সংসার গুছিয়ে নেবে। না না স্যার, আমি ইলাকে বিয়ে করতে পারবো না। আমি যেখানে অপমানিত হয়ে এসেছি আমি সেখানে কখনোই ফিরবো না। তোর রাগ এখনো কমেনি তাই তো? সবকিছুর জন্য এই যে আমি 2 হাত জড়ো করে তোর কাছে মাফ চাইছি, আমাকে তুই মাফ করে দে। স্যার এখানে মাপ চার কোনো কিছুই নেই, যেটা হবে না সেটা নিয়ে শুধু শুধু জল ধরা করে কোনো লাভ নেই। তাছাড়া আপনি আমার শিক্ষক মানুষ, আপনি আমার কাছে মাপ চেয়ে আমাকে পাপের ভাগিদার বানাবেন না স্যার। ছোটবেলায় তুই অনেক জেদি ছিলি, এখনো তোর সেই জেদটা রয়ে গেছে না? স্যার এখানে যেদিন কোনো কিছুই নেই। যেদিন আমি আপনার বাসা থেকে শার্ট প্যান্ট খুলে রাস্তায় গিয়েছিলাম সেদিন আমি শপথ নিয়েছিলাম যে আর যাই হোক আমি কখনো ইলার কাছে ফিরব না।
বুঝতে পেরেছি তোর জেদটা ওই খালি গায়ে হয়ে রাস্তা দিয়ে চলার জায়গায় আটকে আছে। আমিও তাইলে খালি গায়ে হয়ে যাব। স্যার আপনি কি করছেন? তোর বাইক নিয়ে আমি এইভাবে রাস্তা দিয়ে যাব, তাহলে আশা করি তোর সম্মানটা আগের জায়গায় ফিরে আসবে, তাই তো? স্যার স্যার আমি এই অবস্থায় তোর বাইক নিয়ে রাস্তা দিয়ে যাব, আর লোকজনকে বলবো আমি আমার প্রিয় ছাত্রকে ভুল বুঝে শাস্তি দিয়েছি। সালমান তুই এখনো দাঁড়িয়ে আছিস বেদবার মতো? স্যারের পাঞ্জাবি স্যারকে দে। তা তুই স্যারের কাছে ক্ষমা চা। স্যার তোর সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছে, তোর লজ্জা করছে না? স্যার স্যার দয়া করে আমাকে ক্ষমা করে দিন। স্যার আপনি যা বলবেন, যেভাবে করতে বলবেন আমি সব করবো। যেভাবে করতে বলবো সেভাবে তুই করবি তো? স্যার আমি সব করবো। না শুনলে ওর হাড় মাংস মেরে আমি আলাদা করে দিব না। স্যার আপনি একদম চিন্তা করবেন না, ইলার বিয়ে সালমানের সঙ্গেই হবে। মা তুমি সব কি বলছো? চুপ, আর একটা কথাও তুই বলবি না। কিন্তু মা ইলার বিয়ে তো স্যার আরেকজনের সাথে অন্য জায়গায় ঠিক করে রেখেছে, সেখানে আমি কিভাবে? সে বিয়ে আমি কালকে রাতে পাত্রপক্ষকে ফোন করে ক্যান্সেল করে দিয়েছি। আমার প্রিয় ছাত্রকে ভালোবেসে কষ্ট পাবে, এটা আমি কিভাবে মেনে নেব? এবার তো পাঞ্জাবিটা করেন, আপনাকে এই অবস্থা দেখতে আমার একদম ভালো লাগছে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখ তুই অনেক বড় হবি রে বাবা, অনেক উপরে উঠবি রে তুই, অনেক উপর। বুঝে দাও, কেন? আমাকে এতদিন কাঁদানোর শাস্তি এটা। একাই কেঁদেছো, আমি কাঁদি নি? তুমি তো একটা পাশান, তুমি কেন কাঁদবে? তাহলে কি চলে যাবো? প্রপোজ করো। 2 বছর ধরে প্রেম করার পর আবার নতুন করে প্রপোজ করতে হবে? হ্যাঁ করতে হবে, কারণ এতদিন আমাদের যে রিলেশন ছিল না, রেগুলার কথা না হওয়ার কারণে সব ভালোবাসাতে জং পড়েছে। যে ভালোবাসায় বিপদে জং ধরে যায়, সে ভালোবাসা আমার দরকার নেই। কোথায় যাচ্ছ তুমি? একে কেউ দেখলে ঝামেলা বাচ্চাও। এতদিন যদি আমার কাছ থেকে দূরে যেতে চাও না, তুমি খুন করে সারা জীবন আমার পাশে রেখে দিও, মনে থাকবে তো? থাকবে। দেখা যাবে। কি এবার খুশি? খুশি? হাসি দেখি তো।